চীন এতদিন যেটা করতে পারেনি সেটাই করে দেখালো ভারত। শত্রু দেশের ঘুম ছোটাবে ভারত। আকাশ নিরাপত্তায় আরো এক ধাপ এগোলো দেশ। প্রতিরক্ষা ব্যবস্থায় পদক্ষেপ নিল চীনও। এমন কিছু কোনোদিন ভাবতেও পারেনি। শত্রু বিমান ধ্বংস করতে এবার ভারতীয় সেনা পাচ্ছে এই অত্যাধুনিক জেট। আকাশ নিরাপত্তাকে আরো অবেদ্য করে তুলতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ভারত। এমন এক অত্যাধুনিক যুদ্ধ বিমান সেনার হাতে আসতে চলেছে যা শত্রু বিমান ধ্বংসে কার্যত গেম চেঞ্জার হতে পারে। চীনও যেটা এতদিন শুধু পরিকল্পনার খাতায় রেখেছিল, সেই প্রযুক্তি এবার বাস্তবে প্রয়োগ করতে চলেছে ভারত। আকাশপথে শক্তির ভারসাম্য বদলে দিতে পারে এই নতুন জেট, আর তাতেই বাড়ছে প্রতিপক্ষের উদ্বেগ। ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে আরও এক ধাপ এগোলো ভারত। সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হলো র্যাম জেট শক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র। শত্রুপক্ষের বিমানে অব্যর্থ আঘাত হানতে পারে বিশেষ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিওর তৈরি এই ক্ষেপণাস্ত্র দেশের আকাশ প্রহরাকে আরও নিশ্ছিদ্র করে তুলবে বলে মনে করা হচ্ছে। র্যামজেট হলো এক বিশেষ ধরনের জেট ইঞ্জিন যা সুপারসনিক শব্দের চেয়ে বেশি গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্রের ব্যবহার হয়। বিশ্বের খুব কম দেশের কাছেই এই প্রযুক্তির ক্ষেপণাস্ত্র রয়েছে। এই বিশেষ প্রযুক্তির ইঞ্জিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এতে কোনো জটিল টারবাইন থাকে না, ফলে এই ইঞ্জিন ব্যবহার করা ক্ষেপণাস্ত্র খুব হালকা হয় এবং তীব্র গতিতে শত্রুপক্ষের উপর আঘাত হানতে পারে। র্যামজেট প্রযুক্তির ইঞ্জিনগুলির সামনের দিক থেকে আসা বায়ুকে তীব্র গতিতে টেনে নেয়, তারপরে সেই বায়ুই ইঞ্জিনে থ্রাস্ট তৈরি করে। ডিআরডিও তৈরি এই সলিড ফুয়েল ডাক্টেড র্যামজেট প্রযুক্তি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের গতি এবং কার্যকারিতা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। ওড়িশার চাঁদিপুর থেকে র্যামজেট শক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়। পরে ডিআরডিও জানায় উৎক্ষেপণ সফল হয়েছে। ডিআরডিও আরও জানিয়েছে পরীক্ষামূলক উৎক্ষেপণে ক্ষেপণাস্ত্রটির সবকটি মাপকাঠি নিখুঁতভাবে কাজ করেছে বলে জানিয়েছে তারা। ফলে যে স্বল্প সংখ্যক দেশের হাতে এই প্রযুক্তির ক্ষেপণাস্ত্র রয়েছে সেই তালিকায় জুড়ে গেল ভারতের নামও। অপারেশন সিঁদুর এবং ভারত পাকিস্তান সংঘর্ষের পরবর্তী সময় দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করার চেষ্টা করছে নয়াদিল্লি। আগামী অর্থবর্ষের জন্য দেশের প্রতিরক্ষা খাতে বরাদ্দ আরও বৃদ্ধি করেছে নয়াদিল্লি। 2026-27 অর্থবর্ষের জন্য 7.85 লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে প্রতিরক্ষায়। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রকেও সুপারসনিক থেকে হাইপারসনিক শব্দের 5 গুণের চেয়ে গতি সম্পন্ন করে তোলার পরিকল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে র্যামজেট প্রযুক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলল ভারত। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।